শুরু। আসসালামু আলাইকুম। আজকে আমরা রসায়নের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক থেকে প্রতি বছরই এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসে, এবারও আসবেই, তাতে কোনো সন্দেহ নেই। এই টপিকটাকে আমরা 100% কমন উপযোগী বলতে পারি। এই কারণে এই টপিকটা আমাদের খুবই গুরুত্ব সহকারে শিখতে হবে। লিমিটিং বিক্রিয়ক কাকে বলে? কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক পূর্বেই শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। অর্থাৎ যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়কটি সম্পূর্ণরূপে বিক্রিয়া করে শেষ হয়ে যাবে বা তুলনামূলকভাবে বিক্রিয়ায় কম পরিমাণে থাকবে তাকে লিমিটিং বিক্রিয়ক বলবে। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক কিভাবে বের করব বা বের করার পূর্বে আমাদের করণীয়? লিমিটিং বিক্রিয়ক বের করার পূর্বের করণীয়, প্রথম যে কাজটা আমাদের সঠিকভাবে করতে হবে সেইটা হচ্ছে বিক্রিয়া সঠিকভাবে লেখা। বিক্রিয়ায় কোনো যৌগ বা বিক্রিয়া যদি আমরা লিখতে ভুল করি, উৎপাদ লিখতে ভুল করি, বিক্রিয়ক লিখতে ভুল করি, তাহলে অবশ্যই আমাদের সেই লিমিটিং বিক্রিয়ক ভুল বের হবে। 2 নম্বর কাজ, বিক্রিয়ায় সমতা করা। রাসায়নিক বিক্রিয়াটা যদি সমতা করে দেয়া থাকে তাহলে তো হলোই, আর যদি সমতা করা না থাকে তাহলে সমতা করে নেয়া। চলো এবার দেখা যাক একটা বিক্রিয়া সমতা করে দেখি। যেমন এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটাই বিক্রিয়ক, বিক্রিয়া করে উৎপন্ন করবে পানি। কিন্তু আমরা যদি সরাসরি এই বিক্রিয়াটা ব্যবহার করি তাহলে আমাদের লিমিটিং বিক্রিয়কে ভুল বের হবে। এই কারণে আমরা যখন লিমিটিং বিক্রিয়ক বের করব তখন অবশ্যই আমাদের কি করে নিতে হবে? সমতা করে নিতে হবে। সমতা করা তোমরা ইতিমধ্যেই জানো, বা না জানলে অবশ্যই এটা নিয়ে আমি বিকল্প আরেকটা ক্লাস নিব, সমস্যা নাই। তো আমরা হাইড্রোজেনের আগে যখন 2 দিব তখন এখানে হাইড্রোজেনের টোটাল পরমাণুর সংখ্যা হবে 4, অক্সিজেনের পরমাণুর সংখ্যা 2, এবং উৎপাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের পরমাণু কত? 2 দুগুণ 4 আর অক্সিজেনের 2। এইভাবে উভয় পাশে ব্যালেন্স থাকা, পরমাণুর সংখ্যা ব্যালেন্স থাকাই হচ্ছে সমতা, বা সমান থাকাই হচ্ছে সমতা। চলো এবার আরেকটা বিষয় নিয়ে কথা বলা যাক। আমরা সরাসরি কোনো একটা বিষয় প্র্যাকটিস না করলে সেইটা ক্লিয়ার হয় না। এবার আমরা সরাসরি প্র্যাকটিস করব। কোনো রাসায়নিক বিক্রিয়ায় 20 গ্রাম HCl এর সাথে 30 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করানো হলে লিমিটিং বিক্রিয়ক কোনটি? তার মানে আমাদের এই প্রশ্নটাতে লিমিটিং বিক্রিয়ক কোনটি সেইটা খুঁজে বের করতে বলছে। তাহলে রুলস অনুযায়ী সবার প্রথমে আমাদের করতে হবে কি? রাসায়নিক বিক্রিয়াটা সঠিকভাবে লিখতে হবে, তারপর বিক্রিয়া সমতা করতে হবে। তাহলে সেইটা করা যাক। HCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তো এই বিক্রিয়াটি একটু সহজ। কিভাবে? এখানে HCl এ হাইড্রোজেন আছে একটা, সোডিয়াম হাইড্রোক্সাইডে আছে 2টা, মানে বিক্রিয়কগুলোর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 2টা, উৎপাদেও আছে 2টা। সোডিয়াম আছে একটা, সোডিয়াম একটা, ক্লোরিন একটা, ক্লোরিন একটা, অক্সিজেন একটা, অক্সিজেন একটা। তার মানে উভয় পাশে পরমাণুর সংখ্যা সমান আছে, বা অলরেডি সমতা করাই আছে। এখানে আর আমাদের আলাদা করে সমতা করতে হবে না। তাহলে এখন আমরা পরবর্তী প্রসেসে আগাই। কিভাবে লিমিটিং বিক্রিয়ক বের করব? সবার আগে আমাদের প্রত্যেকটা যৌগ থাকবে বিক্রিয়কে আর উৎপাদে, তাদের আণবিক ভর আমরা বের করব। যেহেতু লিমিটিং বিক্রিয়ক বের করব, সেক্ষেত্রে আমাদের উৎপাদের আণবিক ভর বের করার কোনো প্রয়োজন নাই। তাহলে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 1, হাইড্রোজেনের পারমাণবিক ভর আর ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, আর সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের 23, অক্সিজেনের 16, হাইড্রোজেনের 1। এইভাবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর আসে 36.5 গ্রাম, সোডিয়াম হাইড্রোক্সাইডের আসে হচ্ছে 40 গ্রাম। এখন মেইন প্রসেস, আণবিক ভরের কাজ শেষ। এখন আমরা বলতে পারি যে 36.5 গ্রাম
HCl বিক্রিয়া করে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব 1 গ্রাম HCl বিক্রিয়া করে 40/36.5 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। অতএব বিক্রিয়ায় HCl ব্যবহার হয়েছে কত গ্রাম? 20 গ্রাম। এখন এই 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রামের সাথে বিক্রিয়া করবে সেইটাই বের করা আমাদের মূল উদ্দেশ্য। তাহলে 20 গ্রাম HCl বিক্রিয়া করে 40 গুণন 20 ভাগ 36.5। তাহলে এটা আমরা ক্যালকুলেট করব। একটু পজ কর। তাহলে শুরু হয়েছে। তাহলে 40 গুণন 20 করলে আসে 800। 800কে যদি আমরা 36.5 দ্বারা ভাগ করি তাহলে আসবে 21.9 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। এ থেকে বোঝা যাচ্ছে যে আমার 20 গ্রাম HCl এর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড প্রয়োজন 21.9 গ্রাম। কিন্তু এখানে আমার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত গ্রাম? সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 30 গ্রাম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি বিক্রিয়ায় তুলনামূলকভাবে কম ছিল না বেশি ছিল? অবশ্যই তুলনামূলকভাবে বেশি ছিল। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে কি থাকবে? অবশিষ্ট থাকবে, মানে বেশি হয়ে থাকবে। তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি অবশিষ্ট হয়ে থাকে তাহলে পূর্বেই শেষ হয়ে যাবে কে? HCl। এখান থেকে আমরা বলতে পারি যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে তার মানে HCl লিমিটিং বিক্রিয়ক। তাহলে এটা আমরা লিখব কিভাবে? সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকবে। -30 - 21.9 এটা আসবে 8.11 গ্রাম। তাহলে 8.11 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট হয়ে থাকতেছে এই বিক্রিয়ায়। এ যেহেতু বেশি হয়ে থাকতেছে তাহলে কম কে? কম হচ্ছে HCl। আমরা কি বলছি? বিক্রিয়ায় যখন লিমিটিং বিক্রিয়কের সংজ্ঞা বলছিলাম তখন বলছিলাম কোনো রাসায়নিক বিক্রিয়ায় তুলনামূলকভাবে যে বিক্রিয়ক কম থাকবে তাকে কি বলা হবে? লিমিটিং বিক্রিয়ক। তার মানে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড কম নেই, সে তুলনামূলকভাবে কি আছে? বেশি আছে, প্লাস সে অবশিষ্ট হয়ে থাকতেছে। তাহলে কম আছে কে? HCl। তার মানে HCl হচ্ছে এই বিক্রিয়ার জন্য কি বিক্রিয়ক? লিমিটিং বিক্রিয়ক।